ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দেবাক ইউনিভার্স। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আজকে আমরা EMT 1-এর যে ফাইনাল যে এক্সাম হবে তার কিছু MCQ সাজেশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য রেঞ্জ অফ দ্য ফাংশন f(x) ইকুয়াল টু 1/2 প্লাস cos 4x। তাহলে অ্যান্সারটা দেখে নাও, রেঞ্জটা হবে এইটা, ক্লোজ ইন্টারভেল 1/3, 1। ঠিক আছে, তারপর দেখো ফর দ্য ফাংশন যখন f(x) ইকুয়াল টু 3x, সেখানে বলছে ফর এক্স লেস দেন -3 থেকে লেসার ইকুয়াল টু 0 মধ্যে থাকছে। আবার যখন f(x) ইকুয়াল টু -3x, তখন এক্সটার দেখো রেঞ্জটা দেখো, লেস দেন 0 থেকে লেসার ইকুয়াল টু 6। তাহলে বলছে শো দ্যাট ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0 বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0। অ্যান্সারটা হচ্ছে এটা নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0 বাট কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই তোমার, এটা এরকমভাবে দেবে কোশ্চেনটা যে ফর দ্য ফাংশন f(x) ইকুয়াল টু 3x, যেখানে x লেস দেন -3 থেকে লেসার ইকুয়াল টু 0, আবার ইকুয়াল টু -3x, x লেস দেন 0 লেসার ইকুয়াল টু 6, এর মধ্যে তাহলে তারপর দেবে যে কোনটা সত্যি। তখন তোমার অ্যান্সারটা এটা হবে যে ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0 বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0। ঠিক আছে, এখানে শো দ্যাট দিয়ে প্রমাণ করতে বলেছে, কিন্তু যখন তোমাদের MCQ এক্সাম আসবে তখন শো দ্যাট এরকম আসবে না, তখন এরকম শুধুমাত্র কন্ডিশনটা এই অবধি দিয়ে দেবে, তবে দেখাবে এর মধ্যে দেখাও নিচের মধ্যে কোনটা সত্যি। তখন তোমাকে এটা খুঁজতে হবে যে ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 0 বাট নট ডিফারেন্সিয়েবল অ্যাট x ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে চলে যাই FB মাইনাস FA ইকুয়াল টু B মাইনাস A ইন্টু F ড্যাশ সাই। এখানে সাই বিলংস করছে A থেকে B এর মধ্যে। ফর f(x) ইকুয়াল টু x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2, যেখানে A ইকুয়াল টু হচ্ছে 0, B ইকুয়াল টু হাফ। বলছে ফাইন্ড সাই। ঠিক আছে, এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে অ্যান্সারটা দেখো 6 প্লাস মাইনাস √21/6। ঠিক আছে, তারপরে দেখো ইভ্যালুয়েট লিমিট এক্সটেন্স টু 0 e⁻x মাইনাস e⁻x মাইনাস 2x বাই x মাইনাস সাইন x। এর অ্যান্সারটা হবে হচ্ছে 2। তো দেখো ফাইন্ড ম্যাক্সিমাম মিনিমাম অফ f(x) ইকুয়াল টু 1 প্লাস 2 সাইন x প্লাস 3 cos স্কোয়ার x। ঠিক আছে, আর এক্সের রেঞ্জটা হচ্ছে লেসার ইকুয়াল টু 0 থেকে লেসার ইকুয়াল টু π/2। অ্যান্সারটা দেখো, অ্যান্সারটা হচ্ছে ম্যাক্সিমা ইকুয়াল টু 4×1=3 আর মিনিমা হচ্ছে 3। তবে দেখো অয়েলার্স থিওরেম অন হোমোজিনিয়াস ফাংশন অয়েলার্স থিওরেমটা দেখো, কন্ডিশনটা দেখো, বলতে অপশন দিয়ে দেবে মধ্যে কোনটা। অ্যান্সারটা হচ্ছে এইটা হবে, হ্যাঁ, x del f del x প্লাস y del f del y প্লাস z del f বাই del z ইকুয়াল টু nf। ঠিক আছে, তারপর দেখো ইফ u ইকুয়াল টু tan ইনভার্স x কিউব প্লাস y কিউব বাই x মাইনাস y, দেন তাহলে এটা কোনটা হবে, x del u del x প্লাস y del u বাই del y ইকুয়াল টু কী হবে, এটা হবে অ্যান্সার সাইন tu। ঠিক আছে, তো দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ লিমিট এক্সটেন্স টু 0 সাইন x টু দি পাওয়ার 2 tan x। এটার অ্যান্সার হবে 1। তারপর দেখো ফাইন্ড দ্য ডিওয়াই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ওয়াই টু দি পাওয়ার এক্স। এর ডিওয়াই ডিএক্সটা কী হবে, এর ডিওয়াই ডিএক্সটা হচ্ছে ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স ইন্টু ওয়াই লগ এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এখানে যে ইন্টুগুলো আছে এবার দেখে নাও ভালো করে। ওয়াই দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এক্স লগ ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ওয়াই লগ এক্স মাইনাস এক্স। ঠিক আছে, তারপর দেখো ফাইন্ড দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0 অ্যাট দ্য অরিজিন। অরিজিনের ট্যানজেন্ট, এই ইকুয়েশনটার, এই কার্ভটার তোমার ট্যানজেন্টটা বের করতে বলছে। এটা অ্যান্সারটা হচ্ছে এইটা, এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 0। তো দেখো দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য ইলিপস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এর পেডাল ইকুয়েশনটা কী হবে, এই ইকুয়েশনটার পেডাল ইকুয়েশনটা কী হবে, এটা অ্যান্সারটা হচ্ছে এইটা, এ স্কোয়ার বি স্কোয়ার বাই পি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তারপরটা দেখো এখন আমার কোশ্চেনটা, ইফ এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোয়েন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নট ইকুয়াল টু 0। আবার যখন ইকুয়াল টু 0 তখন কি এক্স সমান ওয়াই সমান 0। তাহলে অ্যান্সারটা দেখো, তাহলে কী হচ্ছে, তাহলে বলছে এফ অফ এক্স ওয়াই ইজ নট কন্টিনিউয়াস অ্যাট দ্য পয়েন্ট 0,0। ঠিক আছে, তারপর দেখো হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি অফ স্ট্রেট লাইন এক্স সাইন এ মাইনাস ওয়াই কস এ ইকুয়াল টু 1। এর অ্যান্সারটা হচ্ছে এইটা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস √ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তারপরে দেখো ইফ দ্য সাম অফ টু পজিটিভ রিয়েল নাম্বার is 10, then what is the maximum value of the product of these two numbers? এটা হবে answer 25. For the curve x cube
প্লাস ওয়াই কিউব মাইনাস 6xy ইকুয়াল টু 0, দ্য অরিজিন ইজ এ, এটা কী হবে, এটা হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। ঠিক আছে, তারপরে দেখো ইকুয়েশন অফ দ্য এনভেলপ অফ দ্য ফ্যামিলি of straight lines y equal to mx plus 1 by m, এখানে m not equal to 0, m being a parameter is, তাহলে অ্যান্সারটা কী হবে, এটা হচ্ছে y square equal to 4x প্যারাবোলা। তারপর দেখো হোয়াট ইজ দ্য ইনফিমাম অফ দ্য সেট s equal to 2 plus minus 1 to the power n by n, যেখানে স্মল এনটা হচ্ছে বিলংস টু ক্যাপিটাল এন, মানে ন্যাচারাল নাম্বার বিলং করছে, তাহলে এটা অ্যান্সারটা হবে 1। তারপর দেখো ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য সেন্টার অফ কার্ভেচার অফ দ্য হাইপারবোলা x ইকুয়াল 12 অ্যাট 3,4, অ্যান্সারটা হচ্ছে কি, অ্যান্সারটা হচ্ছে এইটা 7.1/6, 7.1/8, এটা হচ্ছে কোঅর্ডিনেটটা। তারপর দেখো কী বলছে 18 নম্বর কোশ্চেনটা, ফাইন্ড দ্য পয়েন্টস অন দ্য কার্ভ y ইকুয়াল টু 2x কিউব মাইনাস 15x স্কোয়ার প্লাস 34x মাইনাস 20, হোয়ার দ্য ট্যানজেন্টস আর প্যারালাল টু দ্য স্ট্রেট লাইন y প্লাস 2x ইকুয়াল টু 0। ঠিক আছে, তা পয়েন্টটা কী হবে, পয়েন্টটা হচ্ছে 3,1, 2,4। ঠিক আছে, তারপরে দেখো ইউজিং এল হসপিটালস রুলস ফাইন্ড লিমিট এক্সটেন্স টু 1 x বাই x মাইনাস 1 মাইনাস 1 বাই লগ এক্স, তাহলে এর ভ্যালুটা কী হবে, এর ভ্যালুটা হচ্ছে 1/2 হাফ। তারপর দেখো দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা y স্কোয়ার ইকুয়াল টু 4x উইথ রিগার্ড টু ইটস ভার্টেক্স ইজ, এটা কী হবে, এটা হবে হচ্ছে অ্যান্সার এইটা পি স্কোয়ার আর স্কোয়ার প্লাস 4 এ স্কোয়ার পি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইন্টু 4 এ স্কোয়ার প্লাস পি স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু এ আর স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, তারপর দেখো দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ক্যাটেরাং, তাহলে y ইকুয়াল টু কি, cos হাইপারবোলা x বাই এ অ্যাট এনি পয়েন্ট x, y ইজ, অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হচ্ছে এইটা a/√2। ঠিক আছে, তারপর দেখো ইকুয়েশন অফ অ্যান অ্যাসিমটোট অফ x স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 ইজ, তাহলে এটা কী হবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। ঠিক আছে, তারপরটা দেখো দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট a, 0 ইজ, এটা অ্যান্সার হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল টু এআর। তারপর দেখো দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3xy অ্যাট 3a/2, 3a/2 ইজ, ঠিক আছে, রেডিয়াস অফ কার্ভেচার, এই কার্ভটা রেডিয়াস অফ কার্ভেচার 3a/2, 3a/2 ইজ, এই পয়েন্টে, আচ্ছা এটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল টু 3xy, হ্যাঁ, তাহলে এটা রেডিয়াস অফ কার্ভেচার এই পয়েন্টটা হবে হচ্ছে এইটা 3√2 ইন্টু a/16। তারপর দেখো 25 নম্বর কোশ্চেনটা, লিমিট এক্সটেন্স টু 0 x সাইন অফ 1/x, এর অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা হবে 0। তারপরটা দেখো দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ y ইকুয়াল টু x টু দি পাওয়ার 1/x অ্যাট দ্য পয়েন্ট x ইকুয়াল টু e ইজ, অ্যান্সারটা হচ্ছে e টু দি পাওয়ার 1/e। ঠিক আছে, তারপর দেখো দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ y স্কোয়ার মাইনাস 4x ইকুয়াল টু 0 ইজ, এর অ্যান্সারটা হচ্ছে দেখো 2 ইন্টু এক্স প্লাস এ টু দি পাওয়ার 3/2 বাই রুটে। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেনটা দেখো ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ইকুয়েশন এক্স ইকুয়াল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এর অ্যান্সারটা হচ্ছে 4a ইন্টু কস থিটা/2। তারপর দেখো 29 নম্বর কোশ্চেনটা, লিমিট এক্সটেন্স টু 1 কস π/2 ইন্টু এক্স বা πx/2 যা বলবে বাই 1 মাইনাস এক্স। ঠিক আছে, এর অ্যান্সারটা কী হবে, এর অ্যান্সারটা হচ্ছে মাইনাস π/2। ঠিক আছে, তারপর 30 নম্বর কোশ্চেনটা দেখো ইফ y ইকুয়াল টু কস ইনভার্স এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার দেন 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2 মাইনাস xy1 মাইনাস 2, এটা ইকুয়াল টু কী হবে, এটা একটা তোমার এই ডিফারেন্সিয়েশনের অঙ্ক, তো এটা তোমার এইভাবে কিন্তু কোশ্চেনগুলো দিতে পারে। ওখানে দেখো তোমার প্রমাণ করতে হতো, এখন তো কোনো বড় কোশ্চেন দেবে না, ছোটো কোশ্চেনই দেবে যে এর মধ্যে কোনটা সূত্র, এটা ইকুয়াল টু 1 2 3 এরকম দিয়ে দিলো, তাহলে দেখো এটার কোশ্চেনের অ্যান্সারটা হবে 0। ঠিক আছে, তারপরে দেখো ইফ এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই দেন ফাইন্ড ডিওয়াই/ডিএক্স, ডিওয়াই/ডিএক্সটা কী হবে, ডিওয়াই/ডিএক্স হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ অফ
এক্স ই, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই বাই এক্স লগ অফ এক্স ই, ঠিক আছে। তারপরটা দেখো, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স মাইনাস রুট এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ, এর অ্যান্সারটা হচ্ছে হবে হাফ ইন্টু এ প্লাস বি, ঠিক আছে। তারপর দেখো, ইফ এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু 1 অ্যান্ড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার, দেন দ্য ইকুয়েশন অফ দ্য অ্যাস্ট্রয়েড ইকুয়েশন হবে এটা, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 3/3 ইকুয়াল টু সি টু দি পাওয়ার 2/3, ওকে। তারপরটা দেখো, লিমিট এক্স টেন্স টু 1 এক্স বাই এক্স মাইনাস 1 মাইনাস 1 বাই লগ এক্স, এর অ্যান্সারটা হবে হচ্ছে 1/2। তারপর দেখো, দ্য ইলিপসেস এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 অ্যান্ড এ ড্যাশ এক্স স্কোয়ার প্লাস বি ড্যাশ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 উইল ইন্টারসেক্ট ইচ আদার অর্থোগোনালি ইফ, এটা এক দুজনকে অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে, ছেদ করবে, তাহলে কোন শর্তটা হলে, দেখো শর্তটা দেখে নাও, শর্তটা হচ্ছে এইটা, 1 বাই এ ড্যাশ মাইনাস 1 বাই বি ড্যাশ ইকুয়াল টু 1 বাই এ মাইনাস 1 বাই বি। আচ্ছা, এইগুলো কিন্তু ইন্টারচেঞ্জ করে দিতে পারে, যেরকম ধরো এখানে এই যে ইকুয়েশন, এটা হচ্ছে মেন ইকুয়েশন, ঠিক আছে, এটা যেটা দেওয়া আছে এখানে দেখো, এখানে যদি 1 বাই এই পার্টটা যদি এদিকে নিয়ে এসে লেখে, তাহলে কী লিখবে, এরকম লিখবে 1 বাই এ ড্যাশ মাইনাস 1 বাই এ ইকুয়াল টু, একইভাবে এই পার্টটা যদি দিকে নিয়ে যায় তাহলে কী হবে 1 বাই বি মাইনাস 1 বাই বি ড্যাশ। তাহলে কীরকম দাঁড়াচ্ছে দেখে নাও, এটা এভাবে লেখা যেতে পারে যে 1 বাই a1 মাইনাস 1 বাই এ, এটা ইকুয়াল টু হচ্ছে 1 বাই b1 মাইনাস 1 বাই বি, এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, বিভিন্নভাবে লেখা যেতে পারে, তোমরা দেখে নিও, এই ফর্মুলা থেকে কিন্তু আসছে, ঠিক আছে, এখান থেকে একটা দিলে ইন্টারচেঞ্জ করা হয় এরকম, ঠিক আছে। তারপরটা দেখো, ইফ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু লগ এক্স, দেন ওয়াই এন ইকুয়াল টু কী হবে, এটা অ্যান্সারটা হচ্ছে এন মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল বাই এক্স। তারপরটা দেখো, ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, দেন 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই এন প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 ইন্টু এক্স ওয়াই এন প্লাস 1 মাইনাস এন স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ওয়াই এন, এর অ্যান্সারটা কী হবে, এরকম থাকলে অ্যান্সারটা হচ্ছে 0, ঠিক আছে। তারপর দেখো, ইফ ইউ ইকুয়াল টু লগ অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz, দেন del 2y বাই del x2 প্লাস del 2u বাই del x2 প্লাস del 2u বাই del y2 প্লাস del 2u বাই del z2, এর অ্যান্সারটা কী আসবে, এর অ্যান্সারটা দেখে নাও, অ্যান্সারটা হচ্ছে 3 বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার, ঠিক আছে, ভালো করে কোশ্চেনগুলো দেখে নিও। তারপর দেখো, দ্য কার্ভস এক্স স্কোয়ার বাই এ প্লাস ওয়াই স্কোয়ার বাই বি ইকুয়াল টু 1 অ্যান্ড এক্স স্কোয়ার বাই এ ড্যাশ প্লাস ওয়াই স্কোয়ার বি ড্যাশ ইকুয়াল টু 1 উইল কাট অর্থোগোনালি ইফ, শর্তটা দেখে নাও, এ মাইনাস এ ড্যাশ ইকুয়াল টু বি মাইনাস বি ড্যাশ, এটা কিন্তু এভাবে লেখা যেতে পারে যে এ মাইনাস বি ইকুয়াল টু এ ড্যাশ মাইনাস বি ড্যাশ, বা এভাবে লেখা যেতে পারে বি মাইনাস এ ইকুয়াল টু বি ড্যাশ মাইনাস এ ড্যাশ, ঠিক আছে, একই ব্যাপার, ঠিক আছে। লাস্ট কোশ্চেনটা দেখো, ইফ এফ এক্স ইকুয়াল টু এক্স সাইন 1 বাই এক্স, যখন এক্স নট ইকুয়াল টু 0, আবার বলছে এফ এক্স ইকুয়াল টু 0 যখন এক্স ইকুয়াল টু 0, দেন তাহলে অ্যান্সারটা কী হবে, অ্যান্সারটা বলছে এফ এক্স হবে কন্টিনিউয়াস, ঠিক আছে। তাহলে এই ছিল 40টা এমসিকিউ সাজেশন, ভালো করে তোমরা দেখে নিও। আর অবশ্যই এই যে তোমরা অ্যাসাইনমেন্টের সাবমিশন করলে যে কোশ্চেনের অ্যান্সারগুলো করেছো সেগুলো কালেক্ট করে কিন্তু রেখে দিও, ওগুলোও কিন্তু ইম্পর্টেন্ট, ওর মধ্যে থেকেও পড়তে পারে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা অবধি থাকলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।